হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো আছেন। বন্ধুরা, বরাবরের মতো আজকে আবার একটি নতুন ব্লগ তৈরি করতেছি আপনাদের জন্য। আমার এই মোটর ব্লগটি শুরু হয়েছে ময়মনসিংহের বালুকা থেকে। সকাল 8টায় রওনা দিলাম, পৌঁছলাম ময়মনসিংহের দুবাউড়া থানায়। দুবাউড়া সীমান্তবর্তী এই রাস্তা দিয়ে ছুটে চললাম আবার হালুয়াঘাটের দিকে। বন্ধুরা, এখন সময় বেলা 11টা 45 বাজতেছে। আমরা দুবাউড়া থেকে রওনা দিলাম হালুয়াঘাটের দিকে এই সীমান্তবর্তী রাস্তা দিয়ে। যেতে যেতে পাহাড়ি এলাকা, পাহাড়ি রাস্তা এবং ভারতের সীমান্তবর্তী এলাকাগুলি দেখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতেছেন, আশা করি বিষয়টি ভালো লাগতেছে। চারিদিকে সবুজ সমারোহ, ধান গাছরা ইত্যাদি সব কিছু মিলিয়ে একটু অন্য ধরনের অনুভূতির সৃষ্টি হয়েছে। রাস্তা দেখি সামনের দিকে শুরু হয়ে আসছে, জানি না সামনে কি কোনো নদী রয়েছে কিনা, তবে নদীটি থাকার সম্ভাবনাটাই বেশি, কারণ শুনলাম যে সামনে একটা নদী রয়েছে, কিন্তু নদীতে যদি ব্রিজ না থাকে তাহলে পারাপারের অবস্থা কী হয় আল্লাহ যে ভালো জানেন। বন্ধুরা, এখন বর্ষাকাল, নদীতে অবশ্যই পানি থাকবে। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, আমি ভিডিও করি টাকা ইনকামের জন্য নয়, আমি বেশ কয়েক বছর যাবৎ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াইতেছি। এখনও আমার ছুটে চলা, আমি আমার এই টিভিএস কোম্পানি আরটিআর বাইকটি নিয়ে বাংলাদেশের সর্বত্রই ঘুরে বেড়াই, এমনকি সাজেক, বান্দরবন, সুন্দরবন এবং পঞ্চগড় এ সমস্ত এলাকায় আমি ঘুরছি, ফিরছি এবং দেখছি। বন্ধুরা, এখন কাঁচা রাস্তায় চলে আসলাম, সামনে মনে হয় বিপদ আসতে পারে, আমার জন্য দোয়া করবেন। দেখি কি হয়, সামনের দিকে এগোই আর আমার ভিডিওটি সবাই দেখতে থাকেন। বাইক রাইডার যারা আছেন তারা হয়তো এই এলাকায় আসছেন। এলাকা আসলে দেখতে অনেক অসাধারণ, বাস্তবে যতটুকু সুন্দর দেখা যাচ্ছে হয়তো ক্যামেরা চোখে ততটুকু দেখা যাচ্ছে না। বন্ধুরা, আপনাদেরকে বলতেছি, আপনারা আসবেন, দেখবেন, কারণ দেশ ভ্রমণ করাটা অন্য একটা আবেগের বিষয়। সবাই দেশ ভ্রমণ করতে পারে না। যখন আপনার টাকা হবে আপনি ঘুরতে পারবেন না। এখন আপনার কাছে টাকা কম, আপনি ঘুরতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না, কারণ টাকা পয়সা থাকলে চিন্তা ভাবনা বেড়ে যায়। প্রিয় বন্ধুরা, আমার স্ত্রী আমাকে সবসময় প্রশ্ন করে যায়, তুমি এসব করো কী জন্য? কিন্তু আমি আসলে আমার এই ভালো লাগাটাকে প্রাধান্য দিয়ে ছুটে বেড়াই। যা বলছিলাম ঠিক তাই, সামনে নদী রয়েছে, কিন্তু নদীতে রয়েছে বড় ধরনের একটা নৌকা, যে নৌকা দিয়ে মোটরসাইকেল সহ লোকজন এপার ওপার আনা নেওয়া করে। সম্ভবত এর আগে আমি নদীর ওপাশটায় আসছিলাম আমার ফ্যামিলি নিয়ে এই মোটরসাইকেল করেই, আর আমি ঢুকে গিয়েছিলাম দক্ষিণ দিকে দুবাউড়া থানার দিকে, আর এখন রয়েছে পূর্ব পাশে নদীটির, জানি না নদীটির নাম কি। সম্ভবত নদীটি ভারত থেকে এখানে প্রবেশ করছে, কারণ দেখা যাচ্ছে যে ভারতের মেঘালয়ের পাহাড় প্রকৃতি। তাছাড়া বন্ধুরা, মনে হচ্ছে যে এখানে ব্রিজের কাজ চলতেছে, খুব শিগগিরই এখানে ব্রিজ নির্মাণ হয়ে যাবে ইনশাল্লাহ। দেখতেই পাচ্ছেন একজন লোক আমার সাথে, সে আমার বন্ধু, সফরসঙ্গী হিসাবে সুদূর বালুকা থেকে আসছি। আমরা দুজন অপেক্ষা করতেছি, নৌকা আসলে নৌকা দিয়ে আমরা ওপার যাব। নৌকাটি ঘাটের ঠিক কাছাকাছি পৌঁছে গেছে, ওরা নামলে তারপর আমরা যাব। নদীর পানি ঘোলাটে, কারণ পাহাড়ি নদী, পাহাড়ের বালি বয়ে নিয়ে আসে এবং নদীর পানি ঘোলা দেখা যাচ্ছে। আর নদীতে প্রচুর পরিমাণ স্রোত দেখা যাচ্ছে। নদীর এপার ওপার রশি টেনে, রশি টান 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 করে নৌকার মাঝি নৌকা পারাপার করে থাকে। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে আমার সামান্য বেতনের একটা চাকরি করি, আলহামদুলিল্লাহ, কিন্তু সময় সুযোগ পেলে আমি এদিক সেদিক ঘুরে বেড়াই। ঘুরে বেড়ানোটা আমার পেশা, আমার নেশা। তাই আজকেও আমি আবার বের হলাম, বললাম যে আমি যাচ্ছি বুদ্ধবাড়া থেকে হালুয়াঘাট। আর হালুয়াঘাট যাওয়ার পথে পড়লো একটা নদী, নদীটির নাম আমি সঠিক জানি না। যারা আমার এই ভিডিওটি দেখতেছেন এই এলাকায় আপনাদের কারো হয়তো বসবাস, যদি জেনে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ। নৌকার লোকজন নামতে শুরু করেছে, রয়েছে একটি মোটরসাইকেল, দেখি ও কীভাবে এখানে নামাই। আমি এর আগে এভাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেরিয়েছে এবং নৌকা দিয়ে মোটরসাইকেল পার করেছি। তবে সবচেয়ে ভয় হয়েছিল আমার চরফ্যাশন, বোলার চরফ্যাশন, যে মেঘনা নদী পাড়ি দিয়ে যখন আমি মনপুরায় যাই তখন কাঁপড়ে গিয়েছিলাম। যখন বড় বড় ঢেউ নদীর
মাঝখানে শুরু হলো তখন একেবারে ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ এরকম ছোট একটি লঞ্চ, যে লঞ্চটি এপার ওপার পাড়ি দিতে সময় 1 ঘন্টা 20 মিনিট, তার চাইতেও বেশি সময় লাগে। এরকম মাঝ নদীতে যদি আমরা আল্লাহ না করুক ডুবে যেত, বাঁচার কোনো বিকল্প উপায় ছিল না। যেহেতু আমি ময়মনসিংহের বালুকা থেকে প্রায় 400 কিলোমিটার পাড়ি দিয়ে ভোলার মনপুরায় যেতে যাচ্ছি, তখন খুবই ভয় হয়েছিল বন্ধুরা। যার দরুন আমি একটি লাইফ সাপোর্ট জ্যাকেট কিনলাম এবং কোনো এলাকায় যেতে গেলে আমি ওই জ্যাকেটটি নিয়ে যাব ইনশাল্লাহ। বন্ধুরা, আমি প্রায় 1400-র মতো সাবস্ক্রাইবার আমার এই চ্যানেলটিতে রয়েছে, কিন্তু মনিটাইজ হতে গেলে অবশ্যই ওয়াচ টাইম লাগবে, কিন্তু এখন আমার ওয়াচ টাইম তেমন হয়নি। যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা করি আমার সমস্ত ভিডিওগুলি দেখবেন, এবং যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। আমরা এখন নৌকায় উঠতেছি। নৌকায় ছোট বাচ্চা দুটি এই নৌকা পারার কাজ ব্যস্ত, দেখতেই পাচ্ছেন একেবারে ছোট। আর আমরাই প্রথমে নৌকাটিতে উঠলাম। দেখেন দুটি বাচ্চা, দুটোই ছোট ছোট বাচ্চা, যেগুলো এই পারাপারের কাজে ব্যস্ত। যে আরেকজন সম্ভবত উনি মোটরসাইকেল রাইড শেয়ার করে থাকেন, খুব দ্রুত উঠলো দেখতেই পাচ্ছেন, এবং আদিবাসী দুজন লোককে নিয়ে ওপারে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই নদীটি পাড়ি দিতে হবে, আর নদীতে প্রচুর স্রোত। আল্লাহ না করুক যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যায়, আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি সহি সালামতে ওপারে যেতে পারি। বন্ধুরা, এখন আমরা মোট 2টি মোটরসাইকেল উঠলাম, আর লোকজনের জন্য এই ছোট মাঝি ছেলে দুটা অপেক্ষা করতেছে। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন এই নৌকা ছেড়ে ওপারে যাব, কিন্তু ছেলেটি আরও 2-1 লোকের জন্য অপেক্ষা করতেছে। কিছু করার নেই, ওদের কথা শুনতে হবে, যেহেতু আমরা আসছি ঘুরতে ফিরতে, তেমন তাড়াহুড়ো নেই। আমরা এদিক দিয়ে চলে যাব হালুয়াঘাট থেকে শেরপুরের গজনি, যেখানে রয়েছে আমাদের এক আত্মীয়র বাড়ি, সেখানে থাকব ইনশাল্লাহ। এখন সময় 12টা বাজতেছে, প্রায় 2 ঘন্টা সময় লাগবে। যেতে যেতে আমরা পার্শ্ববর্তী এবং পথে যে সমস্ত দর্শনীয় স্থানগুলি দেখব সবগুলি দেখে যাব ইনশাল্লাহ। রয়েছে কুবরাগোড়া পার্ক, কড়াইতলি সীমান্তবর্তী 0 পয়েন্ট, এবং রয়েছে নাকুগাঁও, পানিহাটা ইত্যাদি। তাছাড়া আরও রয়েছে মধুটিলা, গজনি অবকাশ, সমস্ত কিছু দেখব এবং আপনাদেরকে দেখাবো। ছোটোখাটো ভিডিও তৈরি করে আপনাদেরকে ভালো লাগার জন্য অবশ্যই আমরা উপস্থাপন করব। দেখছেন যে নৌকাটি ছাড়লো এবং ছেলেটি এই যে রশি দিয়ে টানতে টানতে উপরের দিকে যাচ্ছে, আর নদীতে দেখতেই পাচ্ছেন যে কত স্রোত। আর এই নদীটি বললাম যে ভারত থেকে বয়ে আসা বালি নিয়ে আসে, যার কারণে নদীর পানি একেবারে গোলাটে। বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, এই পরিবেশটা এবং সমস্ত কিছু যদি ভালো লেগে থাকে, যদি কেউ আসতে চান অবশ্যই আসতে পারবেন। যারা মোটরসাইকেলে করে আসবেন, ময়মনসিংহ থেকে সোজা দুবাউড়া আসবেন, দুবাউড়া থেকে সীমান্তবর্তী রাস্তার কথা বললেই বা গুগল ম্যাপে দেখে আপনারা এই রাস্তায় আসবেন, এবং এদিক দিয়ে সোজা পশ্চিম দিকে সীমান্তবর্তী রাস্তা দিয়ে আসবেন, তখন দেখতে পাবেন। আসার সময় অনেক পাহাড়, অনেক জঙ্গল পাড়ি দিয়ে এ পর্যন্ত আসতে হয়। আর এখানেই একটা নদী রয়েছে, সামনে সম্ভবত আর নদী নাই, কারণ এই দিক দিয়ে আমি একবারে জামালপুরের কুড়িগ্রাম সমস্ত এলাকায় ঘুরছি, শুধু এইটুকুই অংশ বাদ ছিল। এখন আমি এই অংশ দিয়ে যাচ্ছি। হ্যালো গাইস, আমরা আল্লাহর রহমতে আমরা এপারে পৌঁছে গেলাম। এখন এই মাছা দিয়ে নামবো, কিন্তু ভয় লাগছে যে মাছাটি হালকা নড়বড়ে দেখাচ্ছে, যদি কোনো দুর্ঘটনা না ঘটে আর কি, আল্লাহর রহমত। যাই হোক, আপনাদের দোয়ায় পৌঁছে গেলাম। এখন নামবো ইনশাল্লাহ। মাত্র 20 টাকা লাগলো, ভাবছিলাম যে 100 টাকার মতো এখানে লাগতে পারে, কিন্তু পরিশ্রমের তুলনায় নৌকার ভাড়াটা কম হয়ে গেল। নামতেছি বন্ধুরা, এবং যাত্রা ওই বললাম যে যাব আমরা ঝিনাইগাতি, হালুয়াঘাট, এই সমস্ত এলাকায়। আমার সফর সঙ্গী হিসাবে রয়েছে শফিক, যে আমার সাথে এখানে রয়েছে, দেখতেই পাচ্ছেন ওই যে। এখন আমরা ভালোভাবে নদীটি পার হওয়ার এখন আবার রওনা দিলাম।
আর যে লোকটি আমার ডান পাশে যে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে সেখানে বাড়ার কাজে হয়তো সম্ভবত নিয়োজিত। সে খুব দ্রুত নদীটি পার হয়ে টানে উঠে পড়ল। আমরা যাচ্ছি হালুয়াঘাটের দিকে। আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন, সাথে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করুন এবং যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের ভালো লাগাটাই আমার জন্য সার্থকতা বয়ে নিয়ে আসবে ইনশাল্লাহ। সম্ভবত এই সেতুটির কাজ নির্মাণাধীন, তাই এখানে রাস্তাটি অবস্থা। আর এখানে পাকা রাস্তা দেখতেই পাচ্ছেন, যে সীমান্তবর্তী রাস্তার কথা বললাম, এদিক দিয়ে কুড়িগ্রামের রৌমারি পর্যন্ত যাওয়া যাবে। আমি গিয়েছি, কিন্তু পিছনের নদীর ওপারে যে অংশটিকে দেখলেন সেই অংশে এর আগে আসেনি, আজকেই প্রথম আসলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। সবার সুস্বাস্থ্য কামনা করি আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।